সন্দেশখালী মিশন মাঠে যে শেখ শাহজাহানের নাম এতদিন ধরে ছিল, সেই শেখ শাহজাহানের নাম পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মুছে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি একেবারে ট্রাইব টিভি বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি, যেখানে একেবারে শেখ শাহজাহান ফ্যান ক্লাব নামে যে মাঠ ছিল, সেই মাঠে আপাতত পুলিশ প্রশাসনের টহলদারি, এবং সেখানে একেবারে সেখানকার শেখ শাহজাহানের নাম তা একেবারে প্রশাসনের পক্ষ থেকে মুছে দেওয়া হয়েছে। সম্প্রতির মেলবন্ধন যেখানে দেখা যাচ্ছে, সেখানে শেখ শাহজাহান ফ্যান ক্লাব নামে যে নাম ছিল সেখান থেকে তাকে মুছে দেওয়া হলো, এবং যা জানা যাচ্ছে সেখানে সাধারণ মানুষের উপস্থিতি বা সেখানে ঢোকার বা প্রবেশ করার কোনো রকম অনুমতি ছিল না। আর সেই অনুমতির মধ্যেও কিন্তু এখন নানান রকম বিধিনিষেধ আসতে চলেছে। হয়তো এই বিষয়ে জানার চেষ্টা করবো এই মুহূর্তে। একেবারে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জুড়ে রয়েছে সিরাজুলের সঙ্গে কথা বলবো। সিরাজুল, যে নাম দেখা যাচ্ছে একেবারে শেখ শাহজাহানের নাম ধরে এই মাঠ, এবং সেখানে কোনো সাধারণ মানুষ প্রবেশ করার একেবারেই অনুমতি ছিল না, এখন এই পর্যায়ে দাঁড়িয়ে শেখ শাহজাহানের নাম মুছে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, তাহলে কি এখন থেকে সাধারণ মানুষরাও এই মাঠে প্রবেশ করতে পারবে? শেখ শাহজাহানের নাম মুছে দেওয়া হলো একেবারে তার মাঠ থেকে। বলা হয় যে শেখ শাহজাহানের ফ্যান ক্লাব মাঠ, আর সেই মাঠে এখন একেবারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নাম মুছে দেওয়া হলো। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সিরাজুলের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সিরাজুল, আমার কথা শোনা যাচ্ছে? সিরাজুল, প্রশ্ন হচ্ছে, যেই মাঠে শেখ শাহজাহানের নাম দিয়ে একেবারে ফ্যান ক্লাব মাঠ বলা হচ্ছিল, সেই ফ্যান ক্লাব মাঠে শেখ শাহজাহানের নাম মুছে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যা জানা যাচ্ছে, সাধারণের উপস্থিতি বা সাধারণের প্রবেশ সেখানে একেবারেই নিষেধ ছিল। এখন এই ক্ষেত্রে সাধারণ মানুষরা কি এখন থেকে এই মাঠে প্রবেশ করতে পারবে, কি জানা যাচ্ছে? দেখুন, যে 2022 সালে একটা টুর্নামেন্ট হয়েছিল, এটা সুকুমার মাহাতো, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, তিনি কিন্তু জানিয়েছেন 2022 সালে একটা টুর্নামেন্ট খেলা হয়েছে। টুর্নামেন্টের সময় কিন্তু শেখ শাহজাহান ফ্যান ক্লাব মাঠ নাম দেওয়া হয়, এবং সাইনবোর্ডও লেখা হয়, দেওয়ালের গায়ে লেখা হয়। সেই নিয়ে কিন্তু সেই মতো অবস্থায় এখনো পর্যন্ত সেই নাম কিন্তু উল্লেখ করা আছে সেই মাঠের দেয়ালের গায়ে। পাশাপাশি কিন্তু গতকাল কিন্তু যে রাজ্যের যে ডিজি রাজীব কুমার, তিনি কিন্তু সন্দেশখালীতে আসেন, তিনি কিন্তু সমস্ত জায়গায় কিন্তু খতিয়ে দেখেন। দেখার পরে সকাল থেকে দেখা যাচ্ছে সেই মাঠের, সেই শেখ শাহজাহান ফান ক্লাবের মাঠে নাম কিন্তু করণ করে না চুন দিয়ে কিন্তু মুছে দেওয়া হচ্ছে। পাশাপাশি আর ছিল কিন্তু সন্দেশখালী মিশন ফুটবল মাঠ, সেই মিশন ফুটবলের নাম কিন্তু নামকরণ করা হবে। এবং সুকুমার মাহাতো বিধায়ক, তিনি যেটা জানিয়েছেন যে এই মুহূর্তে তারা আধিকারিকরা আসবেন এবং সেখানে দেখবেন, তাই নিয়ে কিন্তু সেই মাঠ রং করা হচ্ছে এবং শেখ শাহজাহানের নাম কিন্তু মুছে দেওয়া হচ্ছে। পাশাপাশি এলাকার মানুষ দাবি করছেন যে এই মাঠ কিন্তু শেখ শাহজাহানের দখলে ছিল। নর্মালি একটা বেড়া করে কিন্তু সেই মাঠ ঘিরে রাখা ছিল, কাউকে ঢুকতে দেওয়া হতো না। এলাকার যেসব যুবকরা আছে বা বাচ্চারা আছে, তারা কিন্তু খেলা করতে যেতে পারতেন না, কোনো খেলাধুলা করতে পারতেন না, এমন নিষেধাজ্ঞা ছিল সেই মাঠে যাওয়ার জন্য। পাশাপাশি এখন কিন্তু সেই মাঠ কিন্তু সাধারণ মানুষকে পুনরায় আবার ফিরিয়ে দিল ডিজি এসে। কিন্তু গতকাল ডিজি এসে কিন্তু সমস্ত বিষয়গুলো খতি দেখার পরে আজ সকালে কিন্তু নড়ে চড়ে বসছে প্রশাসন। পাশাপাশি সুকুমার মাহাতো তৃণমূলের নেতৃত্ব, তারা কিন্তু নড়ে চড়ে বসেছেন এবং সেই মাঠের লেখাগুলোকে কিন্তু মুছে দেওয়া হচ্ছে, শেখ শাহজাহানের নামগুলো। সেখানে কিন্তু নতুন নাম যে বলপুর যে মাঠ নাম ছিল, পুনরায় সেই মাঠ নামকরণ করা হচ্ছে এবং পুনরায় সাধারণ মানুষকে সেই মাঠ ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে এমনটাই জানা যাচ্ছে। অঞ্জন, সুযোগ আরও যে বিষয় জানা যাচ্ছে যে এবার একেবারে সন্দেশখালীতে দুয়ারে দুয়ারে বিধায়ক যাচ্ছে, সেই বিষয়ে কি জানতে পারছো? দেখো, সন্দেশখালী থেকে তৃণমূলের নেতৃত্ব তারা কিন্তু নেমে পড়েছেন মাঠে। সন্দেশখালী বিভিন্ন সাধারণ মানুষের বিধায়ক তিনি কিন্তু যাচ্ছেন, তো তারা কিন্তু এলাকায় ঘুরতে দেখা যায়নি। এখন তিনি সন্দেশখালীতে ঢুকছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি কেন্দ্রের থেকে যে তপশিলি জাতি কিন্তু কমিশন, তারা কিন্তু এসছেন সন্দেশখালীতে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে কিন্তু এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন, গ্রামে যাচ্ছে, সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন। যে বিভিন্ন একেবারে সিরাজুল, তুমি সঙ্গে থাকো, আরো যে বিষয়ের দিকে নজর রাখবো তোমাকে এই বিষয়ে আবারও
নেব, কিন্তু যে বিষয়ের দিকে নজর রাখবো, সন্দেশখালী কাণ্ডে অ্যাকশনে জাতীয় এসটি কমিশন। সন্দেশখালীতে পৌঁছেছে জাতীয় এসটি কমিশনের প্রতিনিধি দল, বাড়ি বাড়ি ঘুরে অভিযোগ শুনছেন কমিশনের প্রতিনিধিরা। আপনাদেরকে সেই ছবিও দেখাবো, একেবারে যখন একেবারে সন্দেশখালী কাণ্ড একেবারে তহরম মহরম পরিস্থিতি, সরগরম রাজ্য রাজনীতি, সেই সময়তে সন্দেশখালী কাণ্ডে অ্যাকশনে জাতীয় এসটি কমিশন। সন্দেশখালীতে পৌঁছেছে জাতীয় এসটি কমিশনের প্রতিনিধি দল, বাড়ি বাড়ি ঘুরে অভিযোগ শুনছেন কমিশনের প্রতিনিধিরা। আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন একেবারে ট্রাইব টিভি বাংলায়। শেখ শাহজাহানের নাম মুছে দেওয়া হয়েছে একাধারে, অন্যদিকে জাতীয় এসটি কমিশনের প্রতিনিধি দলরা বাড়ি বাড়ি ঘুরে যাবতীয় বিষয় শোনার চেষ্টা করছে, অভিযোগ শোনার চেষ্টা করছে এই কমিশনের প্রতিনিধিরা। আবারও সিরাজুলের কাছে চলে যাব। সিরাজুল, যে ছবি এখন একেবারে ট্রাইব টিভি বাংলা দেখানো হচ্ছে, শেখ শাহজাহানের নাম একাধারে যখন মুছে দেওয়া হচ্ছে, তারই ফ্যান ক্লাব মাঠ থেকে তখন অন্য ধারে জাতীয় এসটি কমিশনের লোকেরা একেবারে সেখানে গিয়ে সন্দেশখালীতে প্রবেশ করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে, অভাব অভিযোগের কথা শুনছেন তারা। দুটো বিষয় কিভাবে তৈরি হয়ে আছে এখন সন্দেশখালীতে, কি ছবি? দেখো, সন্দেশখালীতে কিন্তু ইতিমধ্যে যে গতকালকে এগিয়ে এসেছিল, একদিকে যেমন সেই বলকালা মাঠ সেখানে নাম কিন্তু মুছে দেওয়া হচ্ছে, শেখ শাহজাহান ফ্যান ক্লাব মাঠ যেটা ছিল সেটা কিন্তু মুছে দেওয়া হচ্ছে। পাশাপাশি সেই মাঠ কিন্তু পুনরায় সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সঙ্গে সুকুমার মাহাতো বিধায়ক আছেন এবং তৃণমূল নেত্রী আছেন এবং পুলিশ আধিকারিকরাও আছেন। পাশাপাশি কিন্তু কেন্দ্রের থেকে যে এসটি কমিশনের প্রতিনিধি দল, তারা কিন্তু সন্দেশখালীতে ইতিমধ্যে ঢুকে গেছে, ঘন্টাখানেক ঘন্টা রেখে আগে ঢুকে গেছে। সেখানে কিন্তু এখন তারা কিন্তু গ্রামে গ্রামে পাত্রপাড়া, পুকুরপাড়া, মাঝের পাড়া এলাকা বিভিন্ন পাড়ায় কিন্তু তারা ঘুরছেন এবং পরিদর্শন করছেন এবং এলাকার যারা নির্যাতিত হয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন, যারা অভিযোগ করেছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদেরও বিভিন্ন অভাব অভিযোগের কথা শুনছেন এবং তথ্য সংগ্রহ করছেন। সূত্রে মাত্র যে খবর হচ্ছে, এখান থেকে তারা কিন্তু বেরিয়ে রাজভবনের কাছে যেতে পারেন বলে এমনটা অনুমান করা হচ্ছে। দেখার বিষয় যে প্রশাসনের সঙ্গে তারা বৈঠক করেন কিনা, এখানকার লোকাল এসে থানা তারা যায় কিনা, ওদের সঙ্গে কোনো আলোচনা করেন কিনা, সমস্ত বিষয়গুলো নজর থাকবে আমাদের টিভি ক্যামেরা। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন অভিযোগ কিন্তু খতিয়ে দেখছেন তারা এবং তথ্য সংগ্রহ করা শুরু করেছেন এবং বিভিন্ন পাড়ায় পাড়ায় যে সাধারণ মানুষের সঙ্গে অভাব অভিযোগের কথা শুনছেন এবং সন্দেশখালী যে জমি দখল এবং নির্যাতিত বা গণধর্ষণ যেটা হয়েছে সেই মামলার কিন্তু উপর ভিত্তি করে তারা কিন্তু সমস্ত বিষয়গুলো তদন্ত করছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে আলোচনা করছেন। এমনটা কিন্তু দেখা যাচ্ছে টিভি ক্যামেরা। কিন্তু আগামী সময় যত যাবে তত কিন্তু আগামী দিনে আরো কি পর্ব বেরিয়ে আসে, তারা কোথায় যাবেন, সমস্ত দিক থেকে কিন্তু নজর থাকবে আমাদের টিভি ক্যামেরা। অঞ্জন, সেটার সঙ্গে থাকো, তোমার কাছে আরও একটা বিষয় জানার চেষ্টা করবো। এই মুহূর্তে একেবারে সন্দেশখালী পরিস্থিতি সরজমিনে খতিয়ে হাজির ডিজি রাজীব কুমারও। দিনের পর রাতেও অ্যাকশন, ডিজির সঙ্গে রয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ। ইতিমধ্যেই সন্দেশখালী ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এই বিষয়ে কি জানা যাচ্ছে সিরাজুল? রাজীব কুমার কিন্তু কালকে বেলা দুপুরবেলা কিন্তু সন্দেশখালী ঢোকার পরে কিন্তু তার পুলিশ আধিকারিক নিয়ে কিন্তু তারা বৈঠক করেন। বৈঠক করার পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিকালের দিকে কিন্তু তিনি গেস্ট হাউসে যান। গেস্ট হাউসে যাওয়ার পরে সেখানে কিন্তু কিছুক্ষণ বাড়ি কিন্তু সামনে আর বাইরে বেরিয়ে আসেন। তারপরে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কিন্তু একটা মিটিং করেন এবং বৈঠক করেন। তারপরে কিন্তু পরপরে বেশ কিছু মহিলা পুলিশ কর্মী থাকেন, তাদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি ঠিক সন্ধ্যাবেলা 6:20 যখন বাজে তখন কিন্তু সন্দেশখালী ফেরিঘাটে এসে লঞ্চ করে কিন্তু প্রায় 2 ঘন্টার মতো কিন্তু নদীপথে রওনা হলেন রায়মঙ্গলের দিকে। অর্থাৎ এই 2 ঘন্টা গোপন অভিযান ছিল কিন্তু মনে করা হচ্ছে যে রাজীব কুমারের ডিজি রাজ্যের পুলিশ ডিজি যে রাজীব কুমার তিনি কিন্তু 2 ঘন্টার মতো গোপন অভিযান চালিয়েছিলেন বলে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তারপর কিন্তু আমাদের সন্দেশখালীতে রাত্রি যাপন করে এবং কিন্তু সকাল থেকে যেটা চিত্র দেখা গেছে সেটা সন্দেশখালী এলাকাতে এবং ধামাখালী এলাকা এবং সরবেড়িয়া এবং মালঞ্চ বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হচ্ছে। আত্মসাত নিরাপত্তা গোটা সন্দেশখালী জুড়ে এমন চিত্র উঠে গেছে। সকালবেলা কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেরিয়ে গেছেন কলকাতার উদ্দেশ্যে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি প্রশ্ন উঠছে শেখ শাহজাহান কিন্তু এখন অধরা, কিন্তু সময় যত যাবে তত কিন্তু আসল জিনিস বেরিয়ে আসবে এবং পরবর্তীকালে শেখ শাহজাহান ধরা পড়ে কিনা, শেখ শাহজাহান পুলিশের হাতে আসে কিনা সেটা এখন জানা যাবে। চারিদিকে কিন্তু বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা নজরদারি লাগানো হয়েছে যাতে শেখ শাহজাহান ধরা পড়ে। সেদিকে বিভিন্ন সিসিটিভি ক্যামেরা সামনে কি আসছে এবং পুলিশ আধিকারিক ডিজি তিনি যখন বেরিয়ে গেলেন তখন কিন্তু কঠোর নিরাপত্তা মুড়ি করা হয়েছে গোটা সন্দেশখালী। সেই ছবিটা দেখা যাচ্ছে। পাশাপাশি কিন্তু এই নিরাপত্তার কারণটা কি সেটা সময় যত যাবে তত কিন্তু আসলটা বেরিয়ে আসবে। সেই দিকে তাকিয়ে থাকবে আমাদের টিভির ক্যামেরা। অঞ্জন, বেশ বেশ নজর রাখো সিরাজুল, আমাদের নজর থাকবে একেবারে এই বিষয়ে। সেখানে ডিজি কি বলেছে একবার শোনাবো। पूरा
আমরা যে আমাদের দিক থেকে যে করণীয় আছে সেটা ডেফিনেটলি করবো। ডিসিপি বলছে জাস্ট বলা শুরু করেছে। যদি যে সমস্যাগুলো আছে সব ওটা আমরা শোনার চেষ্টা করছি আর ওটা সলভ করার চেষ্টা করব। আমি সকলের কাছে এটাই অনুরোধ থাকবে আমাদের সঙ্গে যেন সহযোগিতা করবে। যদি আমাদের করে দিয়েছি মধ্যে করে দিয়েছে, এখন দেখা যাবে না অভিযোগ তারা মাইন্ড করে থাকে, নিয়ে গেছে। নিজের হাতে আইন কেউ নেই, যেন না নেয়। আর আমাদের সঙ্গে যদি কারো কিছু বলার থাকে, সমস্যা থাকে, আমরা সবসময় প্রস্তুত আছি, সবসময় ওটা ভালো করে